আল্লাহর ওলির প্রমাণ ওখানে দেখলাম। আব্বা গো শোনান চান না, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। গভীর রজনীতে কিতাবে আসরে বহু রাত্রে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে চলিতেছে। এমন সময় রাত্রি কাল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায়। নদীর ঘাটে কিনারে মধ্যে একটা বৃদ্ধ মা, বৃদ্ধ বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি সামনে গেলেন, মা এত রাইতে কেন মা কাঁদেন? তোমার কি দুঃখ মা? আমাকে খুলি বলে। বুড়িমা চিনতে পারে নাই রে, ইনি আল্লাহর ওলি গৌসুলে আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওলিদের দিলগুলো বড় নরম ছিল গো। ও বুড়িমা গো, এত রাইতে কি দুঃখে আপনি কাঁদতেছেন বলেন? আব্দুল কাদের জিলানীকে বুড়িমা চিনতে পারে নাই। কইছে, বেটা রে, আমার দুঃখ আমার যাতনা তোমাকে খুলি বললে আমার মনের আশা তুই পূরণ করতে পারবি না। আল্লাহর ওলি বলছে, মা তুমি যে দুঃখে দোয়া করতেছ, আল্লাহর কাছে কাঁদতেছ, মা রে আল্লাহ তোমার দোয়া কবুল না করতেও পারে। মা আমাকে খুলি বলো মা, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করবো। যখন সুবহানাল্লাহ। তখন বুড়িমা বললেন, ওগো বেটা, আমার একটা সন্তান ছিল, একটা বেটা আল্লাহ দিয়েছে। বেটাটা আমাকে তো আদর সম্মান করেছে, আমার সম্মান দিয়ে চলছে। বেটা বড় হয়েছিল, বিয়ের লাইক হয়েছিল। আমি মনের মতো পাত্রী পছন্দ করেছি, আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম। সেই বেটা বিয়ে করতে যায়, এই নদীর উপর দিয়ে যখন নদী পার হয়ে ওই দিকে চলে যায়, যাবার কালে ভালো ভালো গেছিল। বিয়ে করা ফিরার পথে এই নদীর মাঝখানে যখন আসছিল, জল তুফানে নৌকা ডুবিয়া, নাও ডুবিয়া আমার বেটাটা মারা গেছে। বেটা বাড়ি যেতে পারে। আমি ওদিন তাই পাগল, আমার একটা বেটা আল্লাহ কেন নিল আমারে? যেদিন তোমার মেয়েদের তেরি লাশ চলে যায়, ওদিন আমি শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ পেপার পড়তেছি। এমন সময় পেপারে দেখলাম ধুবড়ি জেলা মেয়েদের তেরি লাশ চলে গেছে। উত্তরবঙ্গ পেপারের নাম বর্ধমান, পেপারের নাম বেঙ্গলের। পেপারে দেখি পড়িয়া কারি হাফেজ আফতারকে ফোন করলাম। আমাকে বলে, হুজুর আমি মেয়েদের টেরি ঘাটে আসিয়েছি দেখার জন্য। আমারে কত মা কাঁদছে গো, কত বাবা কাঁদছে গো। সোনারা আল্লাহর ওলিকে বুড়িমা বলল, আমার একটা সন্তান এই নৌকা ডুবি মারা গেছে। আমি একাই, আমি বাড়িতে ঘুমাইতে পারি না বাপ। আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছি। আমি কতদিন কান্দি বাড়িতে, আজকে আর থাকতে পারলাম না। আজকের তারিখ, আজকের দিনে, এই মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল, আজকে এই দিনটাই ছিল। আমি আজকে আল্লাহ দরবার আসি, নদীর কিনারে কান্দি, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরিয়ে দিবি না। আল্লাহ বলছে, মা তোমার দোয়া কবুল আল্লাহ না করতে পারে। মা আপনি চুপ হয়ে যান মা, তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে আমি একটু দোয়া করব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুলি বলল, মাওলা রে রহমান, তুমি বড় দয়ালু। আল্লাহ এই বুড়িবার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ বুড়িমার মনের দুঃখ তুমি ঘুষিয়া দাও। আল্লাহ বুড়িমার অন্তরে শান্তি দাও। বুড়িমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো? আল্লাহ বলছে, আব্দুল কাদের জিলানী রে, এটা কি সম্ভব হয়? দোয়া তুমি করিও না। আব্দুল কাদের রে, আমি আল্লাহ তোর দোয়া সহ্য করিতে পারি না। আব্দুল কাদের জানো না ওই বুড়িমার সন্তান কতদিন হলো মারা যাবা? ওই নদীতে পড়িয়ে মাছ জন্তু সবকে শেষ করে দিয়েছে। ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়েছে। তাকে ফিরিয়ে দেওয়া যায়? আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী বলছে,
কেন ফিরে দেওয়া যাবে না? আল্লাহ তোমার ওয়াদা ছিল যে মাটিরে আমি বান্দাকে বানাবো, সেই মাটিতে রাখবো, সেই মাটিতে আমি পুনরুদ্ধার করে আমি হাসরের ময়দানে নেব। আল্লাহ এই ওয়াদা তো তোর। আল্লাহ এত বছর কোটি কোটি বছর পরে যদি তোর বান্দাকে হাসরের ময়দানে নিয়ে যেতে পারো, তুলতে পারো, আল্লাহ বুড়িমার সন্তানকে কেন তুমি তুলতে পারবা না? বাবা, আল্লাহর ওলিদের দোয়া, মার চোখের পানির দোয়া। শোনারা, আল্লাহ রসুল বলছি, বুখারী শরীফে আছে, আলিমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, নিজে এলিম শিখে অপরকে শিক্ষা দাও। ছেলে বলছে, মা কি আমি তো এলিম শিখছি মা, আমি কার কাছে প্রকাশ করব? মা কার কাছে এলিম প্রচার করব? মা বলছে, বাবা তুমি যাবো কোথায় এলিম প্রচার করতে? কইছে, মা আমি একটু মদিনায় চলিয়ে যাই। মদিনায় কেন? মা আমি এলিম প্রচার করব। কেমন করে প্রচার করবি বাবা? কইছে, মা আমি তোর একটা সন্তান না, মা রে তোমার হক যদি আদায় করতে না পারি মা, পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। মা তুমি আমাকে আলেম বানাইছো মা, মা আমি মদিনায় যাই, মদিনায় কি করব বাবা? ও মা মদিনার মধ্যে ইলমগুলো আমি প্রচার করব কেমন করি? মা রে মদিনার যত হাজি যায় মা হজ করতে, মা সবার এলেম থাকে না মা, মা তাদের উটগুলা কুরবানি করে দেব মা, দুম্বাগুলা কুরবানি করে দেব, এলেম প্রচার হয়ে যাবে মা। যা তখন নজরানা দিবে মা, হাদিয়ে দিবে, তাই আনি তোমাকে আমি খিলাবো মা। মা বলছে, বাবা তুমি যে আমার অন্তরের টুকরো, কলিজার মনি, তুমি মদিনায় গেলে আমাকে ভুলি যাবা? বলছে, না মা আমি ভুলবো না, আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও, আমি মদিনার থেকে যাবো আসবো। ছেলের করুণ কথা শুনিয়ে বলছে, বাবা রে তোমাকে না দেখলে থাকতে পারি না রে সোনা। এই বাবা আব্দুল সামাদ যাও, বেশি দিন দেরি করবা না। আব্দুল সামাদ চলে গেলেন মদিনায়। বড় এলেম বড় দক্ষতা, কিলুন বড় জ্ঞানী মানুষ, এলেমের দক্ষতা বেশি। ও বউ হাজিরা আসে ওনার কাছে উট কুরবানি করে নেয়, দুম্বা কুরবানি করে নেয়। আরে যা নজর না তোফা দেয় তাই পকেটে রাখিয়া দেয়। কুরবানি করতে করতে 3 দিন কয়েকদিন চলে গেল। হঠাৎ করে মার কথা মনে পড়ে, আল্লাহ আমার মা বারবার কসম করে বলছে, বাবারে মদিনার মায়া আমাকে ভুলিস না, আব্বা তোকে না দেখলে থাকতে পারে না। আব্দুল সামাদ বলে, আজকে আর কুরবানি করবো না, আমি আমার মার ওয়াদা পালন করতে হবে। রক্ত মাখা ছুরিটা নিয়ে, হায়রে রক্তের মধ্যে গায়ে গায়ে রক্ত ছিটা ভরে গেছে, বাড়ি মুখে রওনা হল। আর বলে, মা আমি আজকে রওনা হলাম মা, মা যে কয়েকদিন হয়ে গেল মা আমি তোমাকে দেখি না, মা থাকতে পারে না। আব্দুল সামাদ সারাদিন চললো, হাঁটতে হাঁটতে গেতে গেতে সন্ধ্যা পার হয়ে গেল। কিছু দূর আগে আমাদের আজান কানের মধ্যে আসতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে বোধহয় মসজিদ আছে, সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, এশার নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে। সামনে মনে হয় মসজিদ আছে, আজান শোনা যায়, দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য, কিন্তু কাছে মসজিদ পেলে না, আজান শুনল মসজিদ নাই, আবার দ্রুত বেগে গেলেন। গেতে গেতে মসজিদ সামনে পড়ে গেল। মসজিদের কাছে যখন গেলেন, ওই মসজিদে নামাজি মুসাল্লিরা নামাজ পড়ি পড়ি পারি মুখে রওনা হয়ে গেল। সর্বনাশ, জামাত হয়ে গেল। আশা ছিল জামাতে নামাজ পড়বো। আল্লাহ রসুল হাদিসে বলছে, কোনো মানুষ যদি দ্রুত বেগে জামাত হজে নিয়ত করে যায়, যদিও জামাত না পায় জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ বলল, আল্লাহ নামাজ তো পড়তে হবে, একাই হলো নামাজ পড়তে হবে। আব্দুল সামাদ উজুখানায় চলে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। বন্ত বাবা কোনো মেহমান আত্মীয় যদি তোমার গ্রামে আসে, কবেন কি ভাই মসজিদের বান্ডরি থেকে বেরিয়ে যা, কবে দেখি নিশ্চয় মনে করো যে কারো আত্মীয়, কারো ছেলের, কারো বিয়ে হবে নাকি, বা মিতে হবে। নামাজ পড়তে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। আব্দুল সামাদ আফসোস করছে, আল্লাহ আশা করছি ঈশার জামাতে পড়বো, আমার ভাগ্য হলো না আল্লাহ। উজু করতেছে, এমন সময় একটা বিদ্যুৎ চিৎকার শোনা যায় মসজিদের পিছনে, বলছে, কে আছেন আমাকে বাঁচান, কে আছেন গো, আমাকে মারি শেষ করে দেও।
আব্দুল সামাদ চিক্কু দিল, কে রে? কোনো মানুষ এখানে নাই, সবাই তো বাড়ির দিকে গেল। দৌড়ে মসজিদের পিছনে আদা উজু করে দেয়া দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে। বলছে, ভাই রে, ও ভাই, তোর পাপ হয়ে যাবে, ভাই মারিস না, লোকটাকে মারিস না ভাই, তোর গুনাহ হয়ে যাবে। বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করি চিরচিত করে দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে লোকটা দ্রুত বেগে চলে গেল। আব্দুল সামাদ পাগল হয়ে গেল, সর্বনাশ, এটা লোক এই দেশের না, এই সমাজের না, বাইরে দেশের। আমিও তো বাইরে রাজ্যের মানুষ, কি করি? আব্দুল সামাদ আসি মসজিদের সামনে দাঁড়া, ভাই সবাই বাড়ি চলে গেলেন, ভাই রে তোমার মসজিদে মানুষ খুন হয়ে গেল। বাবা, যে লোকগুলো বাড়ি গেলেন, এদিক খুন খুন বলি চিকুর দেয়, কোনো মানুষ বাড়ি থাকতে পারবে? আরো সবাই বলো, সর্বনাশ, এখনই জামাতে নামাজ পড়ে আসলাম, কে চিকুর দেয়, মানুষ খুন হলো। সবাই চলে আসলেন, আসি দেখে রে যে লোকটাকে উজু খানায় উজু করা দেখে গেল, ওই লোকটা চিকু দেয়, ওই লোকটার গার মধ্যে রক্ত ছিটে আছে, হাতে এখন তরোয়াল ঝুলাতে, রক্ত মাখা তরোয়াল গো, ঝুলাটা রক্ত মাখা। সবাই বলো, রে যুবক, চিকু দেও কেন? তোমার মসজিদের পিছনে একটা মানুষ দুখণ্ড হয়ে গেছে। সবাই দেখলো রে, উনার সমাজের মহৎ মানুষটাকে জবাই করলো। দেখে যে লোকটা চিকু দিতেছে আব্দুল সামাদ, উনার গার মধ্যে রক্তর দাগ, উনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি, উনার ব্যাগ একটা ঝুলা একটা রক্ত দাগা। সবাই বলো, রে যুবক, তুমি তোমারই শেষ করে দিলি, তোমার ছুরির কেন রক্তর দাগ, রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা, তোমার গায়ের মধ্যে রক্ত ছিটে কেন? কয়, না না না, আমি একজন মুসল্লি, আমি একজন মুত্তাকি, আমি একজন নামাজি, আমি একজন মদিনার কসাই। সবাই বলেন, না, তোমার প্রমাণ তোমার কাছে দেখা যায়, হাতে ছুরি রক্ত মাখা, ঝোলা হাতে রক্ত মাখা, গায়ে তো রক্ত মাখা, এটা তোর চালাকি। সবাই ধরো, পেটাই করো। ফিরতে ফিরতে সবাই বলে, পেটলে আপনি শিকার হয়ে যাবে। এত পিটাই করে রে আব্দুল সামাদের শরীরটা দুর্বল বানিয়ে দিল। মসজিদের বারান্দার মধ্যে এনাকে শীত করে শুয়ে দিল। সবার কাছে হাত পা ধরে বলে, বন্ধু, আমার জীবনটা নষ্ট করেন না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি আমার জীবনে নামাজ কায়দা করে নাই। কয়টা না, তুমি হলি নামাজ পড়া চলো না। সবাইকে বলো, বন্ধু রে, কত মারেন, আমি জীবন নামাজ শেষ। বাইরে পৃথিবীতে আপনজন কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার একটা আদর জননী মাছের ভাই। আমাকে যদি মারি শেষ করে দেন, আমি আমার মাটার কাছে ঋণে তাকে যাব। বাইরে মৃত্যুর আগে আমার মাটাকে এক নজর দেখতে দেন। সবাই বলল, এনাকে আর মারবেন না, আমার বাদশার দরবারে নিয়ে যায়। বাদশার দরবারে আব্দুল সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল। বলল, বাদশা বলল, কি করছেন এনাকে, এত মারছেন কেন? বলছে, মহারাজ, ইনি একটা মানুষ খুনি, আমার সমাজ একজন মহৎ মানুষকে জবাই করে দিয়েছে, দুখণ্ড করেছে, প্রমাণ। হাতে ছুরি দেখো, রক্ত মাখা, ব্যাগ আছে, ঝোলা আছে, রক্ত মাখা, গায়ে রক্তর ছিটা। বাদশা বলল, কথা ঠিকই, এনারা সবাই যা বলছে সব আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি, এনার কথা মিথ্যে হতে পারে না মহারাজ, আমরা নিজে দেখিয়েছি, এটা কি প্রমাণ হয় না? বাদশা বলল, যখন দেখিয়েছেন, আল্লাহ রাসূল হাদিস বলছিলেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তাতে হলো 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। বাদশা বললেন, তোরা যখন সাক্ষী হয়ে গেলেন,
তোরা যখন প্রমাণ দিয়ে দিলেন আমি বাদশা ন্যায় বিচারক আল্লাহকে ভয় করে আমি নবীর আইন মতে চলি সুন্নত মতে চলি ভাই রে ইনি যখন অপরাধী আমি বাদশা তোমাদের কাছে ন্যায় বিচার করে যাব কি বিচার মহারাজ কতল বেল কতলের বিপরীত তাকে কতল করা হবে ফজরে নামাজ পড়ি সবাই থাকবেন এনা আমি নিজ হাতে এই দুষ্টকে আমি নিজ হাতে বাদশা জবাই করে দেব আমাদের আইন হলো একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাদশা সহ্য করতে পারি না ইনি এক নম্বর মুসলমানের দুশমন বাদশা বলেন এই জনগণ তোরা তুমি যাও আমি রায় দিয়ে দিলাম ফয়সালা দিয়ে দিলাম ফজরের নামাজ পড়ে সবাই আসবেন আমি সবার সামনে নেই বিচার রায় দিলাম তোমরা দেখতে পারবেন এই যুবককে আমি নিজ হাতে জবাই করে দেব ফজরের টাইম হয়ে গেল মসজিদে আযান শুরু হলেন সব মানুষ নামাজ পড়লো হাজার হাজার মানুষ ছুটলো আমার বাদশা নেই বিচার আমরা বাদশার আইন দেখব রে আমার মতন বিচারক না আমার মতন দেওয়ানি না আমার মতন বিচারক না টাকা যেদি বিচার সেদি মস্তান যেদি ফয়সালা সেদি পার্টি যেদি বিচারে রায় সেদি যেরকম ঠিক না বেশি বাদশা বলছে না না আমি নবীর হাদিস মতন চলবো আমি ন্যায় বিচার আমি রায় দিয়েছি সাক্ষী প্রমাণ হয়েছে ফজর বাদ এনাকে জবাই করে দেওয়া হবে ফজরের নামাজ শেষ হয়ে গেল বাদশা বলল মন্ত্রী রে কেন মহারাজ ওই দুষ্ট যুবকের কাছে যাও যে রেডি হইতে বলো বাদশা এখনে তাকে দোখণ্ড মুন্ড করে দেবে দেয়া বলো ওই যুবকের কোনো কবার ইচ্ছা আছে না কোনো খাবার ইচ্ছা আছে মন্ত্রী বলল যুবক বাদশা পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড তোর কিছু কবার মন চলে নে কোনো খাবার মন চলে বলো যুবক দুই চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ আমি তো খুনি না আল্লাহ আমি তো অপরাধী না ওই যুবক বলল মন্ত্রী বাদশাকে বলবেন কি আমি কিছু খাইতে চাই না আমি কিছু বলবো কি বাদশাকে বলবেন কি পৃথিবীতে আপনজন আমার কেউ নাই আমার আব্বা থাকলে বাদশার কাছে অ্যাপ্লিকেশন দিত দরখাস্ত দিত আমার ভাই থাকলে আসতো আমার বোন নাই বাদশাকে বলবেন আমার একটা জনম দুঃখী মা আছে বাদশার খুন হওয়ার আগে আমার মাটাকে যদি এক নজর দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব মন্ত্রী বল মহারাজ ওই যুবকের একটা কৈফত কি উনি মৃত্যুর জন্য তৈয়ার না করে নাই যে মৃত্যু হওয়ার রাজি আছে মহারাজ গো মৃত্যু হওয়ার আগে একটা তোর জন্ম দুঃখী মা আছে ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চায় বাদশা বলল রে খাইতো চাইল না বাঁচতো চাইল না মরণের আগে তার মাটাকে দেখতে চাইল আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে যার এমন তিনি যা কিছুক্ষণের জন্য ওনার সময় দেওয়া হলো ওনার পায়ের মধ্যে রশি লাগান কোমরে শিকল লাগায়া ওনার বাড়ি দিকে নিয়ে দেয়া ওনার বাড়ি ঠিক না মতে মাটাকে এক নজর দেখা করে আনো তারপরে আমি বাদশা ন্যায় বিচারে রায় দিয়েছি সেটাই করবো বাদশার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল কোমরে শিকল লাগায়া বাড়ি দিকে যায় টানি টানি নিয়ে গেতি রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলিয়া দেয় এইটা আমার বাড়ি যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকা আব্দুল সামাদ বলে মা
কেমন দোয়া কর মা, বিনা অপরাধে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা ওলি আল্লাহ, মা বড় বুজুর্গ, তাহাজ্জুদ নামাজ পড়ি মা দুয়ার মধ্যে এসেছিল, বারবার ডাকা মা গো মা তুমি কেমন দোয়া করো রে মা। মা আমি বিনা অপরাধে মা কেন মা আমি ফাঁসির আসামি হয়ে গেলাম, মা আমি কেন মা মৃত্যুর আসামি হয়ে গেলাম। মা নামাজ শেষ করে বলে রে কে রে আমাকে মা কয় রে, আমার সন্তান তো মদিনায় গিয়েছে ওর জবাই করবার, কুরবানি জবাই করবার। আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না, আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করি ডাকি কান্দে, মা মা করি যখন কান্দে গো মাদের দিল বড় নরম। অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকায়, আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলি কলগছিয়াতে, প্রায় 8-10 বছর হয়ে গেল। এক বাড়িতে খাবার বলছিলাম কলগছিতে, ওই বাড়ির মেয়েটা বারবার আসে আমাকে ভাত দেয়, পানি দেয়, সবজি দিয়ে যায়। আমি বারবার দেখি, আমার মেয়েটাকে বলো হুজুর আমার বারবার কেন দেখেন, বারবার কেন তাকান? আমি বলি মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন আমি মনে করলো আমার মাটা কোথায় থেকে আসলো। আমার মার কাটিংটা তোমার মতন, আমার মার হাঁটনি গুলা তোমার মতন, তোমার কথা গুলা আমার মার তোমার মতন। তোমাকে দেখলে আমার মার কথাটা মনে পড়লো, আমার মা নাই। চাচি আম্মা খারাপ পাবে না, তোমার কাটিং দেখি মনে ভাবছি রে মা করে এই বাড়িতে রে। চাচি বললো বেটা রে তুই আমার মা করি ডাকলি, বেটা রে আমার 4টে বেটা 2টে মেয়ে, তুই যখন মা করে ডাকলি আমি তোকে বেটা বলি গ্রহণ করে নিলাম। রাত্রি ছিলাম গো, সকালবেলা আমার মা আমার মহিমা গাড়িতে সুপারে তুলে দিয়ে গিয়ে বলল বেটা রে মাঝে মাঝে ফোন করিস, মা যখন বানালি রে আসিস বাড়িতে আসিস, ফেলে দিন না ফেলে দিন না। বাড়িতে যে বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম বোন রে আমার একটা মহিমা দেখলে আমার মার মতো, কাটিংটা মার মতো, হাতলি গুলো মার মতো, কথা হাইস গুলো আমার মার মতো। বড় ভাই বলল কেন মাওয়াইকে নিয়ে আসলি না? আমার মাও নাই, মাওয়াইকে দেখি আমার জীবনটা শান্তি হতো। পরে 20 দিন আপন হয় না রে, কিছুদিন ফোন করি গো, আমার ময় বড় চাকরি করে, বড় অফিসার মানুষ, আমার ময় আমার ফোন রিসিভ করে না, বড় ব্যস্ত থাকে। ভাই বলে মাঝে মাঝে ময় ফোন করে না, আমি কই ভাই রে পর কোনো দিন আপন হয় না। মা আব্দুল সামাদ বললেন মা দরজা খুলি দেখে রে মা আব্দুল সামাতে হাতে রশি কোমরে শিকো, মাথা দিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। মা চিক্কু দিয়ে বলো বেটা তুমি আমাকে বলছো মা আমি এলেম প্রসার করতে মদিনায় যাই, বাবারে তোমার মাথা ফাটা কেন, কপাল কেন ফেটে গিয়েছে, তোমার হাতের রশি পায়ে কেন বাবা ফাটা, তোমার কোমরে কেন শিকল লাগা, কি অপরাধ করলি? ছেলে বলল মা গো মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মার্ডারে মা আমি খুনির আসামি হয়ে গেছি। মা চলি যাই মা, বাসা আমাকে মা তোর শুধু মুখটা দেখার জন্য আমাকে টান দিয়েছি মা, মরি আমি তোর বুকের দুধ দুখিয়েছি মা, আমি তোর হক আদায় করতে পারলাম না মা, আমি বাদশার আইন অমান্য করতে পারি না, মারে আমার ক্ষমা করবি নি। মার পা ধরি কান্দে রে, মা কি ধন রে, সন্তান যদি একবার অপরাধ করি, ওই বাবার মার যদি একবার পাটা ধরে গো, পৃথিবীতে এমন নিষ্ঠুর মা বাপ নাই ওই সন্তানকে মাপ না দিয়ে থাকতে পারে না।
সোনারে প্রমাণ করে যাবেন আজকে তোমার মা তোমার বাবাকে অপমান করেছো, সকালবেলা তোর বাবার পা দুইটা ধরবা, তোর মার পা দুইটা ধরবা, দেখবে রে তোমার মার কলিজা পেটে যাবে, পা তাগি টানি বুকের মধ্যে মানে রে পা ধরিস কে বাবা? মা আমি বড় অপরাধী মা, ও মা বিবির কথা শুনি শুনি মা তোকে আমি গালি দিয়েছি, মা তোর হাত ধুলি মা তোর পা দুইটা চুমে খাই মা, মানসলে রে তোর মার পায়ে চুমে খাবা কোনো পাপ হবে না, গুনাহ হবে না, মনসলে রে তোর বাবার পা দুইটা চুমে খাবা, মনসলে রে তোমার বাবার পা দুইটা চুমে খাবা, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল পর্যন্ত খুশি হয়ে যাবে। পিসাবের পায়ে চুমে খাবার দরকার নাই, ওই পিসাবিনীর পায়ে চুমে খাবার দরকার নাই, তোমার আসল পীরকে গো পিসাবিনীকে আসল পায়ে চুমে খা, তোর মা যদি খুশি হয়ে যায়, তোর বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ আরো পর্যন্ত খুশি হয়ে যাবে। যুবক বন্ধুরা হাতে পায়ে ধরে বলি যায়, খবরদার খবরদার, আব্দুল সামাদ মার পা দুইটা ধরে পড়লেন, মা বলো মানিক রে পা দলিলে শোনা যা, অপরাধ যদি করছো রে অপরাধের ফল পাবা, যদি দুষ্টমি করছো তাহলে দুষ্টর ফল পাবা, আর যদি অন্যায় করো নাই আমি মা দোয়া করব রে, দেশের বাদশা কেন জমিদার কেন তোর একটা পশম পর্যন্ত ক্ষতি হবে না। আব্দুল সামাদ বাড়ির দিকে আসতে, ওই বাদশার দিকে আসতেছে, সেনাবাহিনীরা টানি টানি বাদশার কারাদণ্ডর ভিতরে বাঁধে রাখলেন। হায় রে বাদশা বলো মন্ত্রী রে, ওই যুবকে তার মার সাথে দেখা হয়েছে, হ্যাঁ মহারাজ আনছি। কোথায় রাখলেন? কারাদণ্ডের ভিতরে, তাকে বন্দি করে রাখছি, হাতে পায়ে রশি লাগে রাখছি। বাদশাহ হাজার হাজার জনগণ, সবাই জনগণরা দেখতেছে রে। বাদশা বলো জনগণরা, ও দেশের মানুষ, আমি ন্যায় বিচারক, আমি আল্লাহর হুকুম, আমি নবীর তরিকায় চলি, আমি নবীর হাদিস মতন চলি, আমি আজকে এখনো দ্বন্দ্ব করে দেব, দুখণ্ড করে দেব, কারণ উনি মুসলমান হয়ে মুসলমানকে কেন জবাই করলো? বাদশা হাতে তরবালটা নিয়ে চলে গেল, হাজার মানুষ দেখা শুরু করলো। হায় রে বাদশা, ওই যে ঘাতককে বললো, ঘাতক রে জীবন ভর তোমার দ্বারাই জবাই করছি, আজকে আমি বাদশা নিজে হাতে জবাই করবো, তরবাল টানি দাও। বাদশার হাতে ঘাতক তরবাল আনি দিলেন, বাদশা দাঁড়াইয়া গেলেন। ওই যুবক হাত বান্ধা পা বান্ধা নড়তে পারে না। যুবক আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এ মওলা, আমি কিন্তু খুনি না, আমি একজন নামাজি পরহেজগারী মুত্তাকি, আল্লাহ তোর নজরে আমি খুনি না, বাদশার নজরে, ওই জনগণের নজরে আমি খুনি, তরবালের খুনি, রক্ত মাখা খুনি, রক্ত মাখা ঝোলার খুনি। আল্লাহ আমি কিন্তু তোর নজরে খুনি না, আমি তোর নজরে একজন পরহেজগারী নামাজি। জোরে কোন ঠিক না বিধি? উনি কি খুনি? খুনি না, দুনিয়ার মানুষের নজরে উনি একজন খুনি, ঠিক না বেটি? বাদশার নজরে সাক্ষী প্রমাণে খুনি, আল্লাহর নজরে উনি একজন মুত্তাকিন পরহেজগারী আল্লাহ ওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা, আল্লাহকে যাই ভয় করে, আত্তাকুমুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে বান্দারা আমি আপন হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা শোনার চালানা, কষ্ট হচ্ছে আব্বা, কষ্ট হচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহকে বলছে, আল্লাহ বুড়িমা চোখের পানি সহ্য করতে পারে না, আল্লাহ তুমি কি দোয়া কবুল করবো না? আল্লাহ গো তুমি কি দোয়া কবুল করবো না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দোয়া কবুল করবো না, অতক্ষণ আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করবো না। আল্লাহ বলে, আব্দুল কাদের রে
দোয়া ছাড়ি দে রে, বুড়িমাকে বল নদীর দিকে তাকাইতে রে। ওর আব্দুল কাদের বুড়িমার কলিজার ধন আমি আল্লাহ ফিরে দিয়েছি। আব্বা আব্দুল সামাদ বাদশাহ যখন তরোয়ালটা নিয়ে চলে গেল, উনি কিন্তু খুনি না, উনি কিন্তু খুনি না। মা দোয়া করি কাঁদতেছে, আল্লাহ আমার সন্তান যদি অপরাধী হয় আল্লাহ তার বিচার তুমি করবা, আল্লাহ আর যদি অপরাধী না আল্লাহ তোমার বিনো নাকি বলবি। আমি মা আল্লাহ আমি মা বড় কষ্ট পাব। শুনারে ও যুবকরা, খবরদার, জীবনে যা কষ্ট দিয়েছেন মা বাবাকে, জীবনে কত আছে গো, বাবাকে ধাক্কা মারি বাড়ি থেকে বাড়ি করি। কয়দিন আগে আসাম মোড়ে সভা করে আসি, স্কুল যাব, একটা বৃদ্ধ মা আসে আমার কাছে হাত বাড়ায়, বাবা কিছু দাও। পকেট থেকে 10 টাকা খুচরা আসলে দিলাম। দোকানি বলে হুজুর বুড়িটাকে চেনেন না? আসাম মোড়ের জমিদারের মা। আরে 2টে ছেলে গাড়ির মালিক, 2জন ব্যবসায়িক, আজকে মা মানুষের কাছে হাত পাতে গো।